আসসালামু আলাইকুম এভরিওয়ান। দর্শকরা সকলে কেমন আছেন? বিজনেস টক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের স্মার্ট এলইডি টিভি প্যানেল সার্ভিস সেন্টারে। এটা হচ্ছে আমাদের সালাম আলম ব্যাট সার্ভিস সেন্টারে। দর্শকদের অনুরোধে আজকে আমরা এসেছি। দর্শকরা আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চাইছেন। আজকে আসলে অনেকদিন পরে আমাদের দর্শকদের কিন্তু অনেক প্রশ্ন আপনার কাছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে তারা, যে এগুলো সার্ভিস করা হবে কিনা, সার্ভিস করলে ঠিক হবে কিনা, হ্যাঁ সার্ভিস অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগবে, কত টাকা লাগবে। যেমন আমাদের এক ভাই জিজ্ঞেস করেছিলেন যে 43 ইঞ্চি সিঙ্গার টিভি এই শব্দ তরঙ্গের সাথে ছবি ঝাঁকুনি দেয়, সমস্যাটা কি, এগুলো তিনি জানতে চাচ্ছেন। এরকম অনেক প্রশ্ন কিন্তু করেছে। যেমন আরেকজন প্রশ্ন করেছে যে তার কাছে দুইটা স্যামসাং এর মনিটর রয়েছে, সেগুলো সাদা দাগ পড়ছে, সেগুলো ঠিক হবে কিনা। অ্যাকচুয়ালি এই যে টুকটাক যে প্রশ্নগুলো, এইগুলো আজকে আমাদের দর্শকদেরকে আপনি একটু জানাবেন। এবং তারা অনেক প্রশ্ন করে যে কোনগুলো ঠিক হবে না, তারা আসলে বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোনগুলো ঠিক হচ্ছে না। আপনাকে হয়তো অনেক নক করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, তো এগুলো একটু ক্লিয়ার করবেন আমাদেরকে। আজকে প্রথমে শুরু করবেন ভাই, যে আপনার কাছে যে অনেকে যে প্রশ্ন করছে অ্যাকচুয়ালি কি ধরনের সমস্যাগুলো অ্যাকচুয়ালি ঠিক হয় আর কি ধরনের সমস্যাগুলো অ্যাকচুয়ালি ঠিক হয় না, এগুলো একটু আমাদেরকে জানাবেন। অ্যাকচুয়ালি অনেক ধরনের সমস্যাগুলো আমি পাইতেছি এবং কাজ করতেছি। এখন ম্যাক্সিমাম সমস্যা দেখা যায় এলইডি গুলো হয়তো বা বাইরে ওনারা টেকনিশিয়ানদেরকে দেখাইছে, তারপরে ঠিক করতে পারে নাই, ওই এলইডি গুলো বাসায় রাখা দিয়েছে অথবা ওই স্টোর রুমে রাখছে। এগুলো স্টোর রুমে রাখলে দেখা যায় গেছে কি আপনার ড্যামেজ হয়ে যায়। অ্যাকচুয়ালি প্যালেন সমস্যা সঙ্গে আপনার যখন প্রবলেম হয়েছে, এটা যদি অল্প দিনের মধ্যে যদি আমার সাথে যোগাযোগ করা হয় তাহলে হয়তো বা এগুলো সলভ করা যেত হয়ে গেছে। বেশি যদি ড্যামেজ হয়ে যায় এবং ওল্ড মডেলের যদি বিশেষ করে এলইডি হয়, এগুলো মার্কেটে স্পেয়ার পার্টস পাওয়া যায় না এবং ড্যামেজের কারণে অনেক এলইডি গুলো রিপেয়ারিং করা যায় না। ড্যামেজ হয়ে গেলে গ্লাসগুলো ঠিক হয় না। আর আরো কিছু কমেন্টস আসতেছে এবং হোয়াটসঅ্যাপে আমার প্রচুর কমেন্টস আসে, এগুলোই আমি বিশেষ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সরাসরি আপনারা কমেন্টস গুলো করতে পারেন, আমি সবগুলো রিপ্লাই দিই। আমি অবসর টাইমে সবগুলো রিপ্লাই দিই। ম্যাক্সিমামে প্যালেন সমস্যা, এই প্যালেনগুলোর সমস্যার কারণে ওনারা হোয়াটসঅ্যাপে ইমেজ পাঠাইলে আমি একটা জাস্ট কাস্টমারদেরকে আমি একটা আইডিয়া দিতে পারি এটা রিপেয়ারিং করা যাবে না, রিপেয়ারিং করা যাবে না। আপনারা যদি, আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা একটা যখন এলইডিতে প্রবলেম হবে, সেই প্রবলেমটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। যেমন ভাই এক ভাই আমাদের কাছে জানতে চাইছে যে তার 55 ইঞ্চি সনি অ্যান্ড্রয়েড টিভি অন করার পরে 20 থেকে 30 মিনিট চলে আবার ডিসপ্লেটা কালো হয়ে যায়, আবার বন্ধ করে চালু করলে ঠিক হয়, আবার 20-30 মিনিট চলার পরে আবার সেটা কিন্তু কালো হয়ে যায়। যেমন এটা দেখতে হবে, আমাকে ডিসপ্লেটা দেখতে হবে। অনেক কাস্টমার বাইরে টেকনিশিয়ানদেরকে দেখানোর পরে এই কথাগুলো ওনারা অনেক গোপন রাখা যায়। ঠিক আছে, আমাকে যদি সরাসরি সত্য কথাগুলো বলে এর একটা সলিউশন আমি দিব। আমি বলি, ডিসপ্লে হলো একটা প্লাস্টিকের গ্লাস। আপনাকে বলি, এই ডিসপ্লে প্লাস্টিকের গ্লাস, এটা যদি যে কোনো ভাবে আঘাত পেয়ে যদি ভেঙে যায়, এই ডিসপ্লে কোনোদিনও ঠিক করা যাবে না। ভেঙে যাওয়ার ডিসপ্লে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মেশিন তৈরি হয় না এটা ঠিক করা যায়, এটা ঠিক করা যাবে না। হ্যাঁ, ডিসপ্লে প্রবলেম হলে সাদা হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, দাগ আসছে, এগুলো আমার কাছে সলিউশন আছে, এগুলো ঠিক হবে। আপনারা অনেকজন প্রশ্ন করেন, ভাই ভেঙে গেছে, এটা কি ঠিক করা যাবে নাকি, আজও কি ঠিক করা যাবে নাকি? আমি এটা ঠিক করা যাবে না। দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু আমরা আজকে যখন আসছি আমরা দেখতে পাইছি কিন্তু পুরো ঘরটাতে কিন্তু টিভিতে রিপেয়ার করার জন্য প্রচুর টিভি আসছে। ইভেন ভিতরের ঘরটাতেও কিন্তু অসংখ্য পরিমাণ টিভি আছে। আমরা দর্শক আপনাদের জন্য একটু দেখাচ্ছি যে ভিতরের ঘরটাতে কি পরিমাণ অ্যাকচুয়ালি টিভি আসছে। আপনারা দেখতে সনি একটা 70 ইঞ্চি টিভি আসছে। ভাই এটার কি প্রবলেম ছিল? এটা প্রবলেম ছিল, ব্ল্যাক ছিল। এই ভাই এই যে এতগুলো যে টিভি আসলো, এগুলো কি শুধু কি ঢাকার ভিতর থেকে আসছে না দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে? বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? কুরিয়ার সার্ভিসে আমি বলি আপনাকে, চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আসছে। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আসছে ভাই, একটু দেখেন, চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আসছে।
এটা অলরেডি আমার কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তারপরে আপনার খুলনা থেকে আসছে, এগুলো কাজ কমপ্লিট করা হয়েছে, এগুলো ডেলিভারি হবে। তারপরে আপনাকে আমরা আরো দেখাইতে পারছি মাগুরা থেকে আসছে, এগুলো কাজ কমপ্লিট হয়েছে, এগুলো ডেলিভারি হবে। এগুলো ঈদের আগে আসছে, ডেলিভারি কাজের কারণে, কাজের চাপের কারণে ডেলিভারি হয় নাই। ঠাকুরগাঁও থেকে আসছে, হ্যাঁ জি জি জি, রাজশাহী থেকে আসছে রিসেন্টলি একটা দুটো 55 ইঞ্চি রাজশাহী থেকে আসছে। আমি বলি আপনারা যখন এলইডি গুলো পাঠাবেন আমার সার্ভিসিং সেন্টারে, সেগুলো কার্টুন করে আপনি 16 ককশিট করে আমি দেখাই। এগুলো ককশিট কোম্পানি, প্রতিটা কোম্পানি এলইডি কেনার টাইমে দেয় এবং কার্টুন দেয়। এগুলো একটু যত্ন সহকারে রাখবেন, এগুলো কিন্তু পরে সার্ভিসের জন্য আপনাদের কাজে লাগবে। সুন্দর করে প্যাকেট করে আপনি কার্টুন করবেন, কার্টুন করে আপনি দিবেন। দেখেন এই এলইডি আসছে, এইভাবে আপনারা এলইডি গুলো পাঠিয়ে দিবেন। আচ্ছা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কুরিয়ারে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাইয়ের কাছে হচ্ছে স্মার্ট টিভি এলইডি গুলো হচ্ছে ঠিক করার জন্য আসতেছে, রিপেয়ারের জন্য আসতেছে। সালাম ভাই, একটু আমাদের হচ্ছে কাস্টমারদেরকে জন্য বলবেন, আমাদের দর্শকদের জন্য বলবেন যে স্পেসিফিক ভাবে কোন কোন সমস্যাগুলো আপনার এখানে সমাধান করা যাচ্ছে না। একটা হলো আপনার ডিসপ্লে যদি ভেঙে যায়, এটা ঠিক হবে না। এটা ডিসপ্লে আপনি নিউ ডিসপ্লে লাগাইতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না ডিসপ্লে ভাঙা ডিসপ্লে এটা ঠিক করা। এটা ডিসপ্লে নিউ ডিসপ্লে লাগাইতে হবে। মাদারবোর্ডে যদি কোনো প্রবলেম, হ্যাঁ মাদারবোর্ড প্রবলেম হলে যতগুলো কোম্পানি আছে, সনি বলেন, ওয়ালটন বলেন, স্যামসাং বলেন, এগুলো মাদারবোর্ড, পিকন বোর্ড, এগুলো যদি সমস্যা হয় এগুলো সলভ হবে। আর ব্র্যান্ডের ক্ষেত্রে কি কোনো ইস্যু আছে ভাই? যে অনেকে প্রশ্ন করে যে তার ওয়ালটন টিভি আছে, অনেকে বলে তার সিগার টিভি আছে। এটার বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো কিছু কিছু মডেল, কিছু কিছু কোম্পানি যেমন সনি বলেন, ওয়ালটন বলেন, সিঙ্গার বলেন, ওল্ড মডেলের কিছু এলসিডি আছে। এই এলসিডি গুলো ওল্ড মডেল হওয়ার কারণে এখন 2024 সাল, এখন স্পেয়ার পার্টসের খুব সংকট। এই আগের ওল্ড মডেলের টিভি গুলোর স্পেয়ার পার্টস এখন 24 সালে আসে, আপনার স্পেয়ার পার্টস খুব কম পাওয়া যায়, কোম্পানি সাপ্লাই নেয়। এগুলো স্পেয়ার পার্টসের জন্য আমাকে একটু পরিশ্রম করতে হয়, এবং আপনারা যদি একটু সময় দেন ওল্ড মডেল টিভি গুলোও আমি ঠিক করে দিব। আচ্ছা, অর্থাৎ ব্র্যান্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে কোনো ব্র্যান্ডের টিভি হোক আর হচ্ছে ডিসপ্লে হোক, এলইডি হোক, যে কোনো ব্র্যান্ডেরই হোক, সেটা কিন্তু সালাম ভাইয়ের এখানে যদি স্পেয়ার পার্টস পাওয়া যায়, যদি স্পেয়ার পার্টস প্রয়োজন হয় তাহলে আমরা ঠিক করে অবশ্যই সেটা ঠিক হবে। আর যেটা ডিসপ্লে যে সমস্যা, আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ডিসপ্লের যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি ভাই কোন মেশিনটার মাধ্যমে ঠিক করে, সেটা আমরা আবার দেখাইতেছি। সালাম ভাই আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন যে এই হচ্ছে সেই মেশিন, যে মেশিনের মাধ্যমে অ্যাকচুয়ালি সালাম ভাই তার কাজগুলো করে থাকে। হ্যাঁ, এই মেশিনকে আমি অ্যাকচুয়ালি আপনাদের আমরা হচ্ছে কাজ করে থাকি। এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে সালাম ভাই অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে, সো আমরা এই ভিডিওতে আর আমরা সেটা দেখাচ্ছি না যে অ্যাকচুয়ালি তিনি কিভাবে কাজটা করেন। আপনাদের প্রয়োজন হলে আমরা হচ্ছে সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সালাম ভাইয়ের আমাদের পূর্বের যে ভিডিওটি আছে সেটি আপনারা দেখতে পারেন। এইটার বড় টিভিটা আসছে কোথা থেকে? এটা আপনার আসছে ঢাকা মোহাম্মদপুর থেকে। হ্যাঁ, এটা সনি ব্র্যান্ডের হ্যাঁ সনি ব্র্যান্ডের এটা ওল্ড মডেল টিভি ছিল। এটা আমি অনেক পরিশ্রম করার পরে এবং স্পেয়ার পার্টস আমি বাইরে থেকে নিয়ে এসে এটা কমপ্লিট করতে পারছি। এই জিনিস আমি কাস্টমারদেরকে এটা বলতে চাই, ওল্ড মডেলের টিভি হলে আমার কাছে একটু সার্ভিসিং সেন্টারে রাখতে হবে এবং একটু সময় দিতে হবে। হ্যাঁ, এগুলো স্পেয়ার পার্টস অ্যাভেলেবল না, আর যেগুলো স্পেয়ার পার্টস অ্যাভেলেবল সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সার্ভিস দিতে পারবো। আচ্ছা সালাম ভাই, আমরা দেখছি যে অনেক কমেন্ট আসছে আপনার হচ্ছে কাজের উপরে, অনেকে কাজ করাইছে আপনার এখান থেকে আমাদের ভিডিও দেখে, তার আগে অনেকে কাজ করাইছে এবং তারা অনেকে হচ্ছে ভালো রেজাল্ট পাইছে আপনার কাছ থেকে, অনেকে 2 বছরের উপরে আপনার কাছ থেকে কাজ করায় হচ্ছে সার্ভিস পাচ্ছে এখনো আগের মতো। আবার আমরা কিন্তু ভাই দেখছি অনেকে কিন্তু আপনার হচ্ছে ব্যাপারে হচ্ছে একটু নেগেটিভ টাইপের কমেন্ট করছে। এক ভাই বলছে যে আপনি কাজ ঠিক মতো বুঝেন না বা করেন না, আসলে হয়তো সে আপনার সম্পর্কে সঠিকভাবে জানে না, যে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে সঠিকভাবে জানে না, এবং হয়তো সেখানে আসছিল কিনা আমরা জানি না। এই ব্যাপারে যদি একটু বলতেন, যারা হচ্ছে আপনার সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলছে, এটাতে অনেকেই হয়তো না জেনে বলছে, অনেকে হয়তো বিষয়টা জানে না সেজন্য বলছে, অনেকে হয়তো ভুলবশত বলছে। হ্যাঁ, তো এই বিষয়টা যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করেন। এই বিষয়টা নিয়ে আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাইতেছি, সেটা হলো আমার এখানে কিছু কাজের পরিমাণ তো অনেক বেশি, এবং মনে করলেন এখানে কিছু টেকনিশিয়ান আসে,
আশপাশ থেকে কিছু টেকনিশিয়ান আসে, বিভিন্ন জেলায় থেকে টেকনিশিয়ান আসে। এই টেকনিশিয়ানগুলো কাজ তো ভালো মন্দ ওনারা বোঝে না, আমার কাছে আসে। ঠিক আছে, আমার কাছে আসুক, আমার সার্ভিসিং সেন্টার সবার জন্য উন্মুক্ত, আমি সবারই কাজ করে দেব। ওনারা আসে কাজগুলো করায় না করায় আমার যে একটা বিল আছে এবং স্পেয়ার পার্টসের রেট আছে, এই স্পেয়ার পার্টসের রেটের চেয়ে ওনারা অনেক নিম্ন রেটটা আমাকে বললে আমি ওই কাজটা আমি করতে পারি না, তখন সেই ক্ষেত্রে আমি রিটার্ন দিতে বাধ্য হই। এবং ওই টেকনিশিয়ানগুলো আমার ইউটিউব চ্যানেলে যায় ওনারা কমেন্টস করে, নেগেটিভ কমেন্টস করে, উনি কাজ বোঝে না, উনি কাজ পারতেছে না। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে আমার কাছে আসেন। আমার কাজের অভিজ্ঞতা বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই আমি সেই কোম্পানিকে আমি সার্ভিস দেই না। আমার কাজের অভিজ্ঞতা, আমি 2000 সাল থেকে আজকে 2024 সাল আজ পর্যন্ত আমি কাজ করে আসতেছি। এবং আমার যে নিয়মিত কিছু টেকনিশিয়ান আছে অল বাংলাদেশে, তার 200 ছাড়ে গেছে। এই টেকনিশিয়ানগুলো আমার কাছে নিয়মিত আসতেছে, কাজ করাইতেছে। এবং নতুন কিছু টেকনিশিয়ান আসতেছে, তাদের একটাই ভাষ্য, ওনার কাজ কাম ওখানে ভালো চলতেছে। ওনারা এই কারণে কিছু প্রোডাক্টগুলো নিয়ে আসে যেগুলো কাজ করা কোনোদিনও সম্ভব না, সেগুলো কাজগুলো নিয়ে আসে আমাকে একটা বিভ্রান্তি সৃষ্টি করে ওনারা ইউটিউবে যায় নেগেটিভ বক্তব্য দেয়। আসলে পজিটিভ, আমরা নেগেটিভ বিষয়গুলো আমরা পজিটিভ ভাবে নিব, সেগুলো যারা তারা যেভাবে বলতেছে যে আসলে সম্ভব না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে সেগুলো অ্যাকচুয়ালি ঠিক করা পসিবল কিনা। আসলে যেটা একবারে নষ্ট হচ্ছে সেটা ঠিক করা আমাদের পক্ষে সম্ভব না। জি 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 জি, নতুনের মতো করা সম্ভব না, ঠিক করা সম্ভব না। আসলে যারা হচ্ছে প্রতিহিংসা বশত হচ্ছে সালাম ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন, তো তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে নিজেরা ভালো মতো কাজ করেন, দরকার সালাম ভাইয়ের কাছ থেকে শিখেন, কাজটা শিখেন, তাহলে আপনারা উপকৃত হবেন, আমাদের কাস্টমাররাও উপকৃত হবে। হ্যাঁ, সালাম ভাইয়ের মাধ্যমে যদি আপনারা কাজ শিখে হচ্ছে সালাম ভাইয়ের পক্ষে কিন্তু সারা দেশের মানুষের কাজ করা সম্ভব না। এই জন্য সালাম ভাইয়ের মতো যারা দেশের বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ, সালাম ভাইয়ের মতো অভিজ্ঞ লোক যারা আছে সারা দেশের প্রত্যেকটা প্রান্তে যেন যাইতে পারে এবং সব জায়গায় যেন অ্যাভেলেবল হইতে পারে, তারা আপনারা সালাম ভাইয়ের কাছ থেকে এসে কাজ শিখতে পারেন। সালাম ভাইয়ের থেকেও আরো অভিজ্ঞ মানুষ হয়তো অনেক জায়গাতে আছে, তাদের কাছ থেকে আপনারা কাজ শিখুন, আপনার কাস্টমারদেরকে সার্ভিস দেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কাস্টমারও উপকৃত হবে, আমাদের হচ্ছে যারা হচ্ছে দর্শকরা আছে তারা উপকৃত হবে। তাদের উপকারের কথাটাই আপনারা চিন্তা করেন। অনেকে আছে এরকম হয় যে হচ্ছে কাস্টমার কাছ থেকে 20 টাকা নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আরেকজনের কাছ থেকে কাজটা করে কম টাকা নিতে যাচ্ছে, কম টাকা কাজ করে যাচ্ছে। তো আপনারা নিজেরা কাজটা শিখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই কাজটাতে খরচ কেমন হয় এবং কাজটা কতটা হচ্ছে টেকনিক্যাল কাজ, এটা আপনারা বুঝতে পারবেন। তো সালাম ভাই, শেষে কি বলে শেষ করতে যাচ্ছেন? আমরা ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, অনেক বড়। আমি এইটুকু বলতে চাচ্ছি, টেকনিশিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আপনার যদি কোনো শিখার প্রয়োজন থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট কাজ শেখাতে আমি পারবো এবং কাজ শেখানোর আমি চেষ্টা করব। এই শেখার পরে আপনি আরেক জায়গায় সার্ভিস আপনি দেন, আমার মতো আপনি সার্ভিস দেন, কাস্টমারদেরকে একটু ভালো সার্ভিস দেন। আর কাস্টমারদেরকে বলবো, আপনাদের প্রোডাক্ট সমস্যা পাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা টিভিটা অন করে ইমেজটা দিবেন, আমি ওখানে আপনাদেরকে ভয়েস মেসেজ আমি দিব এবং যদি টিভি নিয়ে আসা লাগে আমি বলে দিব এবং আপনারা টিভিগুলো নিয়ে আসতে পারেন, কোরিয়ার সার্ভিসে দিতে পারেন। এবং কিছু কিছু প্রোডাক্টগুলো একটু সময় দিতে হয়, এগুলো স্পেয়ার পার্টসের কারণে একটু সময় লাগে। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সালাম ভাইয়ের এখানে প্রচুর কাজ আছে। তো আমরা সালাম ভাইয়ের হচ্ছে আমাদের হচ্ছে সালাম ভাইয়ের নাম্বার সবকিছু আমরা হচ্ছে দোকানের অ্যাড্রেস সবকিছু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের কিন্তু টিভি নতুন পুরাতন এলইডি এলসিডি টিভিগুলো কিন্তু সালাম ভাইয়ের এখান থেকে হচ্ছে কাজ কমপ্লিট করাতে পারেন এবং যাবতীয় সমস্যা কিন্তু সালাম ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। যদিও অনেক লোক কিন্তু অনেক হচ্ছে গ্রাহক কিন্তু হচ্ছে সালাম ভাইকে প্রতিনিয়ত হচ্ছে নক করতে থাকে, তো সকলের হয়তো একসাথে অ্যান্সার করা সালাম ভাইয়ের পক্ষে সম্ভব হয় না। তো হচ্ছে সেহেতু একটু সময় একটু ধৈর্য ধরে হচ্ছে যদি আমরা একটা নক করে রাখি, সালাম ভাই যদি একদিনের নক অ্যান্সার দিতে না পারে পরের দিন কিন্তু অবশ্যই দিয়ে দেব, রিপ্লাই হচ্ছে দিয়ে দেয়। তো দর্শকরা আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আমরা নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হব এবং আপনাদের প্রয়োজনে নতুন কি ধরনের ভিডিও আপনারা চান আপনারা আমাদের কমেন্টস জানাতে পারেন, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।